বাংলায় এসআইআর এর ফর্ম জমা দেওয়ার পর এই চারটি ভুলের কারণে সবাইকে ফোন করছে নির্বাচন কমিশনারের আধিকারিকরা। তো যদি আপনাকেও ফোন করে থাকে তাহলে আপনাদের কি বলতে হবে এবং কি করতে হবে। যদি আপনারা ফোন না ধরেন তাহলে কিন্তু আপনার ফর্ম যে এসআইআর এর যে ফর্ম রয়েছে সেটি কিন্তু বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে। তো বন্ধুরা, কোন চারটি ভুলের কারণে আপনাদের ফোন করা হচ্ছে আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদের একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, নির্বাচন কমিশনারের তরফ থেকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এবং ডিএমদেরও পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছে যে 25 নভেম্বরের মধ্যে এসআইআর এর যে ফর্ম জমা নেওয়ার কাজ সেটা কিন্তু শেষ করে ফেলতে এবং শেষ করার পর একদম লিঙ্কিংয়ের যে কাজটা রয়েছে সেটিও শেষ করতে হবে এবং 9ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত করবে নির্বাচন কমিশন। সেই তালিকার পর আরেকটি তালিকা প্রকাশিত করা হবে। সেই তালিকা কিসের জন্য প্রকাশিত করা হবে সে নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তবে আজকের ভিডিওর মেন যে উদ্দেশ্য অর্থাৎ মেন যে টপিক সেটা হলো যে কোন চারটি ভুলের কারণে আপনাদেরকে ফোন করা হচ্ছে আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, প্রথম যে কারণটি রয়েছে বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটি সবথেকে বেশি হচ্ছে। আমার পাশের বাড়িতে এই ঘটনাটি ঘটেছে, তাই আমি ভাবলাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই যাতে আপনারাও সতর্ক থাকতে পারেন এবং এই সমস্যায় যদি আপনারা পড়েন তাহলে নিজে থেকেই আপনারা সলভও করে নিতে পারবেন। তো বন্ধুরা, প্রথম যে ভুলটি রয়েছে সেটি হলো বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলছি যে ধরুন আপনার বাড়িতে কোনো বিবাহিত মহিলা রয়েছে এবং তার বাপের বাড়ি আলাদা জায়গায় রয়েছে এবং অর্থাৎ সেই বিবাহিত মহিলা যখন এসআইআর এর ফর্ম ফিল আপ করবে তার তো বাপের বাড়ি 2002 সালের তার বাবা বা মায়ের ডকুমেন্টস দিয়ে বা সেই লিস্ট দিয়ে তো ফর্ম ফিল আপ করবে, তাই তো? এটাই তো রুলসে বলা রয়েছে। এবার সেক্ষেত্রে যখন অ্যানুমারেশন ফর্মটি সে ফিল আপ করছে, আমি আপনাদেরকে একটু ডেমো দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটিতে তারা ভুল করছে। এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে প্রথম জায়গাটি হচ্ছে 1 নম্বর জায়গা অর্থাৎ এ পার্ট, পরেরটা বি পার্ট, পরেরটা সি পার্ট। এখানে আপনার ডিটেলস দিতে বলেছে 2025 সালের ডিটেলস অনুযায়ী। পরবর্তী যদি আপনার বাবা বা মায়ের নাম থাকে বা আপনার ঠাকুরদা বা ঠাকুমার নাম থাকে তাহলে কিন্তু এই জায়গাতে আপনাদের কিন্তু ডিটেলস ভরতে বলেছে, আত্মীয়ের নাম হিসাবে এখানে দেখাতে বলেছে। যদি আপনাদের নিজের নাম থাকে তাহলে এই জায়গাতে আপনারা ভরবেন, এটাই তো রুলসে বলা হয়েছে। কিন্তু যে সবথেকে বেশি ভুল হয়েছে এবং তাকে যে ফোন করেছে অর্থাৎ আমার বাড়ির পাশেই একজন বিবাহিত মহিলাকে ফোন করা হয়েছিল কমিশনারের আধিকারিকদের তরফ থেকে এবং তাকে বলা হয়েছিল যে এই জায়গার অর্থাৎ তার বাপের বাড়ি আলাদা জায়গা, তার বিধানসভার নাম, নাম্বার, অংশের নাম্বার সেগুলো কিন্তু আলাদা। সে কি করেছে, ফর্মের মধ্যে নিজে থেকেই ফর্ম ফিল আপ করেছে এবং ফর্মের মধ্যে এখানকার অর্থাৎ এখানকার বিধানসভার নাম্বার, বিধানসভার নাম এবং অংশের নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে। তার জন্য কিন্তু তাকে কমিশনারের আধিকারিকরা ফোন করেছে। সে কয়েকদিন আগেই ফর্ম জমা করেছে, তার ফর্ম হয়তো সাবমিট হয়েছে, তার ফর্ম হয়তো বিডিও অফিস বা যেখানে চলে গেছে ইআরও দপ্তরে চলে গেছে, সেখানে তারা বুঝতে পারছে না। সেখান থেকে কিন্তু তাকে ফোন করে বলা রয়েছে যে আপনার নাম অমুক, আপনি ফর্মের মধ্যে এই জায়গাটি ভুল করেছেন, তো এই জায়গাটি আপনাদেরকে অর্থাৎ আপনারা ঠিক করে নিন। অর্থাৎ একটি ফর্ম তো আপনাদেরকে দিয়ে দিয়েছে, তাই না? একটি ফর্ম তারা নিয়ে নিয়েছে, তারা তো ঠিক করেই নিল। এবার আপনাদের যে বাড়িতে ফর্মটি রয়েছে সেটিও কিন্তু ঠিক করতে বলা হয়েছে। তো এক্ষেত্রে সেই যে অফিসার রয়েছে সে নিজে ঠিক করে দিয়েছে। আপনাদের এখানেও যদি ফোন আসে বা আপনাদের নাম্বারও যদি ফোন করা হয় এবং আপনারা যদি এই ভুলটি করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ফোন করবে। যদি আপনাদেরকে যেতে বলে তাহলে কিন্তু অবশ্যই আপনারা যাবেন এবং গিয়ে যদি এই ধরনের কোনো ভুল করে থাকেন তাহলে সেটি কিন্তু আপনারা সংশোধন করে নেবেন। কেননা ফাইনাল সাবমিট হওয়ার আগেই ফর্ম সংশোধন করে নেওয়াই ভালো, নাহলে ফাইনাল লিস্টে আপনার নাম না উঠতে পারে। এবং যদি কোনো কারণে আপনারা ফোন না ধরে থাকেন সেক্ষেত্রে আপনার ফর্মটি সে অফিসার হয়তো সাইড করে রেখে দিল, তার হয়তো বুঝতে অসুবিধা হলো, সে বুঝতে পারছে না বা আপনার ডিটেলস সে লিঙ্ক আপ করতে পারছে না, সেক্ষেত্রে সাইডে রেখে দিলে আপনার তখন নাম উঠবে না, তখন আপনারা চিন্তায় পড়বেন যে আমার নাম কেন উঠলো না। তো এই ভুলটি কিন্তু বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সবথেকে বেশি করা হচ্ছে। তো এই ভুলের কারণেও অনেককে ফোন করা হচ্ছে। এবার আরেকটি ভুল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অ্যানুমারেশন ফর্ম নিয়ে আপনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি।
এখানে আপনার নিজের ডিটেলস, আপনার বা আপনার বাবা মার ডিটেলস 2025 সাল অনুযায়ী। পরবর্তী এই যে জায়গাটি রয়েছে দেখতে পাচ্ছেন, এই জায়গায় যদি আপনাদের নাম থাকে 2002 সালের, তাহলে এই জায়গায় আপনাদের ডিটেলস ফিল আপ করতে বলা রয়েছে এবং আপনারা এই জায়গায় ফিল আপও করেছেন। আপনার নিজের নাম 2002 সালের লিস্টে রয়েছে, পাশাপাশি আপনার ধরুন বাবা বা মায়ের নামও রয়েছে। সেক্ষেত্রে অনেকেই কী করেছে, এই জায়গাতেও কিন্তু তার বাবার নাম ফিল আপ করেছে। নির্বাচন কমিশনের আধিকারিক বলেছিল যে যদি আপনার নিজের নাম 2002 সালের লিস্টে থাকে তাহলে আপনারা ওপরের জায়গাটি ফিল আপ করবেন, পাশাপাশি এই জায়গাটি ফিল আপ করলেই হবে। এই জায়গাতে ফিল আপ করার কিন্তু কোনো রকম দরকার নেই। তারপরেও অনেকে কি করেছে, এই জায়গাতেও ফিল আপ করেছে, এই জায়গাতেও ফিল আপ করেছে। সেক্ষেত্রে কিন্তু অনেককেই ফোন করা হচ্ছে। এই যে ভুলটির কারণে অনেককেও কিন্তু ফোন করে একদম ডাকা হচ্ছে, সেখানে গিয়ে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আপনি কেন এই ভুলটা করেছেন, বা আপনার নাম আছে, আপনার তো এখানে দেওয়ার দরকার ছিল না। সেক্ষেত্রে তো ফর্মের বেশি কাটাকাটি করা যায় না। সেক্ষেত্রে এই জায়গাতে যদি আপনারা টোটালটা লিখে ফেলেন তাহলে তো অনেকটা জায়গায় কাটাকাটি হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে সেই ফর্মটি সংশোধন করে আপনার বাড়িতেও যে একটি ফর্ম দিয়েছে সেটিও কিন্তু সংশোধন করে নেওয়ার। তো বুঝতেই পারলেন এই যে দুটি ভুল, এই দুটি ভুলের কারণে অনেককেই কিন্তু ফোন করা হচ্ছে এবং ফোন করে কিন্তু এগুলো ঠিক করে নেওয়া হচ্ছে। অর্থাৎ ধরুন আপনার বাড়িতে যে বিএলওর একটি ফর্ম দিয়ে দিয়েছে যে আপনারা রেখে দেন, সেই ফর্মটি যদি আপনারা যত্ন করে না রাখেন, ধরুন আপনার নাম ফাইনাল লিস্টে উঠলো না, বা ধরুন এই যে 9 তারিখে যে খসড়া তালিকা প্রকাশিত করা হবে সেই লিস্টেই উঠলো না, এবং আপনারা যে অর্থাৎ যে অ্যানুমারেশন ফর্মটি বাড়িতে রেখেছেন, বিএলওরা দিয়ে গেছে, সেই ফর্মটি আপনারা যত্ন করে রাখলেন না, কোথাও ছিঁড়ে ফেলে দিয়েছেন বা আপনারা কোথাও রেখেছেন ভুলে গেছেন, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে কমপ্লেন করবেন, কিভাবে ক্লেম করবেন? তখন তো আপনারা অসুবিধায় পড়বেন। তাই বাড়িতে থাকা ফর্মটি অবশ্যই যত্ন করে রাখবেন। যদি আপনাদেরকে ফোন করা হয় তাহলে যেই ভুলটি আপনারা করেছেন বাড়িতে কিন্তু ফর্মটির মধ্যে সংশোধন করে নিয়ে, অর্থাৎ সংশোধন করে নেওয়ার চেষ্টা করে নেবেন। তো এই যে দুটি ভুল, এই দুটি ভুলের কারণে কিন্তু অনেককে ফোন করা হচ্ছে। পাশাপাশি অনেকেই কি করেছে, অ্যানুমারেশন ফর্মটি ফিল আপ করেছে এবং ফিল আপ করার সময় নামের স্পেলিং ভুল করেছে, যেটা আপনাদেরকে আগে অনেকবার আমি বলেছি যে 2002 সালে ধরুন আপনার নাম নেই, আপনার বাবার নাম রয়েছে, মার নাম রয়েছে, বা ঠাকুরদা ঠাকুমার নাম রয়েছে, বা দাদু দিদার নাম রয়েছে। সেক্ষেত্রে আপনারা রক্তের সম্পর্ক হিসাবে যাকে দেখিয়েছেন তার যদি নামের কোনো ভুল থাকে, অনেকে আমাকে কমেন্টও করেছিলেন যে 2002 সালে আমার বাবার নামের স্পেলিং ভুল রয়েছে, এখন ঠিক রয়েছে। তো স্যার আমি কি করেছি, যে দাদা আমি কি করেছি, যে যেখানে আমার আত্মীয় সম্পর্কে বাবার নামের জায়গাটা আমি ফিল করেছি সেটা আমি যেটা অর্থাৎ সঠিক রয়েছে সেটা দিয়ে আমি ফিল করেছি। এবার আমার ক্ষেত্রে কি হবে? দেখুন আগেই আপনাদেরকে বলেছিলাম যে 2002 সালের লিস্ট ধরে যেহেতু এসআইআর করা হচ্ছে, সেহেতু 2002 সালের লিস্টে আপনার বাবার নামের যদি স্পেলিং ভুল থাকে সেই স্পেলিং ভুলটাই কিন্তু এখানে লিখতে হবে। তো যদি না লেখেন, যদি আপনারা ঠিকঠাক স্পেলিং লিখে থাকেন সেক্ষেত্রে তো লিঙ্ক আপ হবে না, কেননা আপনার এখনকার ডিটেলস এবং 2002 সালের ডিটেলস অনুযায়ী যদি লিঙ্ক করতে চায় তখন তো বিএলওরা লিঙ্ক করতে পারবে না তাদের বিএলও অ্যাপে, বা ধরুন বিএলওরা লিঙ্ক করতে পারছে না, অসুবিধা হচ্ছে, তারা যদি যে চাপের মধ্যে তারা রয়েছে, আপনার ফর্মটি তারা সে সাইড করে রেখে দিল, আপনাকে ফোন করলো পেলো না, সেক্ষেত্রে কি হবে? আপনার নাম তো নাও উঠতে পারে, তখন তো আপনারা সমস্যায় পড়বেন। তো এই যে ভুলটি রয়েছে এই ভুলের কারণেও কিন্তু অনেককে ফোন করা হচ্ছে বিএলওর তরফ থেকে বা ইআরওর তরফ থেকেও কিন্তু ফোন করে এটি কিন্তু সংশোধন করে নেওয়া হচ্ছে। অনেকে আবার কি করেছে, ফর্ম এভাবে লিখেছে, এইভাবেই ফিল আপ করেছে যে তার কোনো রকম বুঝতেই পারছে না বিএলও অফিসাররা। অর্থাৎ লিঙ্ক যে করবে, ধরুন আপনার যে নাম ডিটেলস বা আপনি যাকে লিঙ্ক দেখিয়ে এসআইআরটা করছেন তার যে ডিটেলস দিয়েছেন, সেক্ষেত্রে নির্বাচন কমিশনারের আধিকারিকরা বা বিএলওরা তারা বুঝতেই পারছে না আপনার ফর্মটি যে আপনি ফিল আপ করেছেন সেটি একদমই বুঝতে পারছে না, নাম্বার সংখ্যাও বুঝতে পারছে না, নামও বুঝতে পারছে না। সেক্ষেত্রে তারা কি করবে? সেক্ষেত্রে তো অসুবিধা হবেই, তখনও কিন্তু আপনাদেরকে ফোন করে নেওয়া হচ্ছে। তো ফোন করা কিন্তু স্টার্ট হয়েছে, আপনারা সজাগ থাকবেন। প্রত্যেককে কিন্তু ফোন করা হচ্ছে, যারা যারা ভুল করেছেন, যারা যারা ভুল করেনি তাদের তো কোনো অসুবিধা নেই, তাদের লিঙ্ক আপ হয়ে যাচ্ছে অটোমেটিক, এবং তাদেরকে তাদের যে ভেরিফিকেশন প্রসেস সেটাও কিন্তু শুরু হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। যারা ফর্মে ভুল করেছেন এবং আগের যে ভুলগুলোর কথা বললাম সেগুলো যদি করে থাকেন অবশ্যই কিন্তু আপনারা সজাগ থাকবেন। আপনাদের মোবাইল ফোনে ফোন আসবে, সেটি আপনাদের ঠিক করতে বলা হবে। আপনাদের যদি ডাকেও সেখানে গিয়ে আপনারা ঠিক করে নেবেন, এবং আপনার কাছে যে ফর্মটি রয়েছে সেটি তো আপনাদের ঠিক করে নিতে হবে। তো যদি আপনাদের কাছে ফোন এসে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমাদের বাড়ির পাশে একজনের ফোন এসেছিল, সে আমার কাছে জিজ্ঞেস করেছিল যে এখন আমি কি করব, তাকে আমি তার ভুলটা বুঝিয়ে দিয়ে আমি নিজেই সংশোধন করে দিয়েছি।
করেছি, কেননা সেখান থেকে বলেছে যে আপনার কাছে যে ফর্মটি রয়েছে সেটি সংশোধন করে নিন। তো সে সংশোধন করতে পারছে না, সে অটোমেটিক ভয়ে রয়েছে যে আমাকে কেন ফোন করলো, এবার কি আমার ফর্ম বাতিল হবে নাকি। তো তার জন্য সে আমার কাছে এসেছিল, কেননা আমি প্রচুর পরিমাণে এসআইআর ফর্ম ফিল আপ করেছি এবং সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানাচ্ছি এবং তার জন্যই আপনাদেরকে এই ভিডিওটি দিয়েছি যে আমার বাড়ির পাশে এই ঘটনাটি ঘটেছে, হয়তো আপনার সাথেও ঘটতে পারে। তার জন্য আগে থেকে এই ভিডিওটি দিয়ে দিলাম আপনাদেরকে। এবার প্রত্যেকেরই বুঝতে সুবিধা হবে। যদি ফোন আসে আপনারা আতঙ্কিত হবেন না যে আমার ফোন আসলো তার মানে আমার এমন ভুল হয়ে গেছে, আমার ফর্ম হয়তো বাতিল হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। 2002 সালের লিস্টে আপনার নাম থাকলে আপনার নিশ্চিন্ত থাকুন। আপনার যে বিএলও রয়েছে বা যারা ভেরিফিকেশন করবে তারা কিন্তু ঠিক করে দিয়ে আপনার একদম ভেরিফিকেশন প্রসেস সেটা করে দেবে। যদি আপনার নাম না থাকে, আপনার পরিবারের কারো নাম থাকে রক্তের সম্পর্কের, যেগুলো নির্বাচন কমিশন বলেছে তাদের নাম থাকলেও আপনার নিশ্চিন্ত থাকুন, কোনো রকম অসুবিধা হবে না। যদি আপনার পরিবারের কারো নাম না থাকে, আপনার নাম নেই, সেক্ষেত্রেও আপনাদের কোনো টেনশনের কারণ নেই। যে 11টি নথির কথা বলেছি সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখেই আপনারা কিন্তু এসআইআর প্রসেস একদম কমপ্লিট করতে পারবেন, কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে বোঝাতে পারলাম কোন 4টি কারণে আপনাদের ফোন করা হতে পারে এবং কি কারণে আপনাদের ফোন করবে। যদি ফোন করে তাহলে আপনাদের কি করতে হবে, কি বলতে হবে, সেটা কিন্তু আশা করি এই ভিডিওটিতে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। পরবর্তী ভিডিওটিতে আপনাদের সাথে দেখা হবে। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।